আইসিএসসি পরীক্ষা চলে এলো। সবাই পড়াশোনা ঠিক মতন করছো তো? আশা করি এতদিনে তোমরা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছো। আজকে তোমাদের বাংলায় খোখো কবিতাটা নিয়ে একটু আলোচনা করছি। খোখো কবিতার মধ্যে দিয়ে কবি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো একটি লড়াকু মেয়ের জীবন কথা এখানে তিনি ব্যক্ত করেছেন। মেয়েটি সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। সে মায়ের সঙ্গে ঠোঙা বানায়, কারণ তার বাবা সারা দিন হকারি করেন, চৌমাথায় হকারি করেন। আর দাদা বেকার, ছোট্ট বোন সে পঞ্চম শ্রেণীতে পড়ে। সংসারে চরমতম অভাব, অনটন। এখানে বিশেষ যে বিষয়টি তোমাদের মনে রাখতে হবে সেটা হলো মেয়েটি খোখো খেলে। তার জীবনের একমাত্র লক্ষ্য হলো খোখো খেলে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তার দুবেলা দুমুঠো সঠিকভাবে অন্ন জোটে না, সঠিকভাবে তার ক্ষুণ্ণিবৃত্তি হয় না, তার খিদের জ্বালা মেটে না। তা সত্ত্বেও তার দুচোখ ভরা স্বপ্ন। কী স্বপ্ন সে দেখে? যে খোখো খেলে সে আন্তর্জাতিক স্তরে নিজেকে উন্নীত করবে। চারিদিকে প্রবল বাধা, প্রতিকূলতা। সব থেকে বড় যে বাধা সেটা হচ্ছে আর্থিক বাধা। সে তো দুবেলা ঠিক মতন খেতেই পায় না, তারপরে আর স্বপ্ন দেখবে কি? কিন্তু তা সত্ত্বেও ওই ছোট্ট লড়াকু মেয়েটির দুচোখ ভরা স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সে এতটুকু পিছপা নয়। এত বাধা, এত বিপত্তি, তা সত্ত্বেও সে এগিয়ে চলে তার স্বপ্ন পূরণের পথে। উত্তর লেখার সময় তোমাদেরকে এই কথাগুলো বারে বারে উল্লেখ করে দিতে হবে। দেখবে তোমাদের যেরকম বলেছে বনগাঁ থেকে বার্লিনে সে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে থেকে যেটা বোঝানো হচ্ছে মেয়েটি একটি মফস্বলে বসবাসকারী একটি মেয়ে। কিন্তু যতই সে মফস্বলে বসবাস করুক না কেন, একদিন না একদিন সে তো প্রতিষ্ঠিত হবে, এবং প্রতিষ্ঠিত হবার স্বপ্ন সে দেখে। শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য তার নিরন্তর প্রচেষ্টা আছে। এই প্রচেষ্টাকে সে বলবৎ করতে চায়, তার স্বপ্ন পূরণের পথে সে এগিয়ে যেতে চায়। এইভাবেই সে একভাবে তার প্রয়াস চালিয়ে যায়। সারাদিন পরিশ্রম করে যখন সে বাড়িতে ঢোকে, তখন ভাতের গন্ধে যেন তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসছে এমন। এই কথাটার মানে কি? সত্যি সত্যি তো নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসছে না। বিষয়টা হচ্ছে চরমতম ক্লান্তি, তার সঙ্গে ক্ষুধা। এই ক্ষুধা নিবৃত্তির জন্য তার জঠর তখন অন্ন চাইছে। হ্যাঁ, ভাত বসেছে বটে, কিন্তু কতটা পরিমাণ সে ভাত পাবে এবং কতটা তার ক্ষুধার জ্বালা মিটবে, সেই প্রশ্ন থেকেই যায়। বক্তব্য শুধু একটাই, কবি যেটা বোঝাতে চাইছেন সেটা হলো শত বাধা এসেছে, আসছেও, তার চারিদিকে এই প্রতিকূলতার ঘেরাটোপ আছে, কিন্তু সেই প্রতিকূলতা তাকে কখনোই আটকে রাখতে পারছে না। সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে দিয়ে তার স্বপ্ন পূরণের জন্য সে এগিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? তোমরা কিন্তু এইভাবেই বিষয়গুলোকে লিখবে। সবসময় মনে রাখবে, উত্তর লেখার সময় নিজে যেটা বুঝেছ সহজ সরল ভাষায় সেটা লেখার চেষ্টা করো। তাহলেই দেখবে শিক্ষক শিক্ষিকারা বুঝতে পারবেন যে তোমরা বিষয়টা বুঝেছ, বুঝে নিজের ভাষায় লিখেছ। ঠিক আছে?